জাতীয় নির্বাচনের সামনে রেখে দলীয় কার্যক্রম ও রাজনৈতিক নেতৃত্বকে সরাসরি পরিচালনার লক্ষ্যে দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানের পর তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দেশে ফেরার সঙ্গে তার রাজনৈতিক নেতৃত্ব সরাসরি কার্যক্রমে ফিরে আসবে বলে দল মনে করছে। আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি। তবে তিনি একা নন, তার সঙ্গে থাকবেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দলের পক্ষ থেকে তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে একটি বড় সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। এজন্য বিমানবন্দর বা এভার কেয়ার হাসপাতালের কাছাকাছি উপযুক্ত স্থান খুঁজছে বিএনপি। কূটনৈতিক একটি সূত্র জানায়, দেশে ফিরতে তারেক রহমান ইতিমধ্যে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মেয়ে জামাইকাকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন যেন দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হয়, সেই লক্ষ্যেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন। প্রত্যাবর্তন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটি বিমানবন্দর পরিদর্শন করেছে। কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, অবতরণস্থল, গাড়িতে ওঠার স্থান ও রাস্তার সম্ভাব্য সব দিক পর্যালোচনা করা হয়েছে। সরকারের সহযোগিতা নিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।